চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিয়াম ফাউন্ডেশনের অফিস কক্ষে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এরই বিস্তারিত জানাতে সোমবার সকালে রাজধানীর কল্যাণপুরে সংস্থাটির অর্গানাইজড ক্রাইম উত্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা। বলা হয়, বিয়াম ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দিতেই পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। সেদিন নিহত দুই কর্মচারী মালেক ও ফারুক এসি বিস্ফোরণে নয় বরং নথিপত্র ধ্বংস করতে গিয়ে মারা গেছে। অ্যানালাইসিস করার পরে আমরা প্রাথমিকভাবে এই সিদ্ধান্তে উপনীত হই যে এটি এসি বিস্ফোরণ জনিত নয়। যে দুইজন মৃত্যুবরণ করেছে, একজন স্পট ডেড ছিল এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই ঘটনার মূল পরিকল্পনাকারী প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম ও তার ভাড়াটে সহযোগী আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এআই এর সাহায্য নিয়ে সিসিটিভি থেকে পাওয়া ছবি যাচাই করে তাকে গ্রেফতার করা হয়। ওই রুমের সামনে একটি ক্যামেরা ছিল। ওই ক্যামেরাটি একটি লোক মাস্ক, হাতে গ্লাভস, ফুল স্লিভ পরে এসে অফ করে দেয়। এই লোকটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা নিই। বিভিন্ন সোর্স নিয়োগ করে আমরা টেক বিশ্লেষণ করে তার অবস্থান শনাক্ত করি এবং গ্রেফতার করি। নথি পোড়ানো ছাড়াও অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখতে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে পিবিআই। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আমরা 4 জন পেয়েছি।